ধন্যবাদ প্রভু, ধন্যবাদ। তোমরা নিজেরাই ভালো করে জানো, রাতে যেমন চোর চুপি চুপি আসে, তেমনি প্রভুর দিন হঠাৎ আসবে। লোকে যখন বলে তোমাদের শান্তি আছে এবং আমরা নিরাপদে আছি, ঠিক এমন সময় তাদের উপর হঠাৎ চরম বিনাশ নেমে আসবে। সন্তান প্রসবের আগে যেমন নারীর হঠাৎ প্রসব বেদনা শুরু হয়, তেমনি হঠাৎ তাদের উপর বিনাশ এসে পড়বে, আর তারা কোনোভাবেই পালিয়ে যেতে পারবে না। কিন্তু ভাই ও বোনেরা, তোমরা তো আর অন্ধকারে বাস করছো না যে সেই দিন চোরের মতো তোমাদের উপরে এসে পড়বে। তোমরা তো সকলে মঙ্গলালোকের ও দিনের সন্তান। আমরা রাতের ও নয়, অন্ধকারের ও নয়। তাই অন্য লোকেদের মতো আমাদের হওয়া উচিত নয়। আমরা জেগে থাকব, আত্মা সংযম রক্ষা করব। কারণ যারা ঘুমোয় তারা রাতেই ঘুমায়, যারা মদ্যপানী তারা রাতেই মাতাল হয়। কিন্তু আমরা দিনের আলো, তাই এসো আমরা নিজেদের দমনে রাখি। আমাদের বুকটা যেন বিশ্বাস ও প্রেমে ঢালে ঢাকা থাকে, আর মাথায় যেন পরিত্রাণের আশারূপী শিরস্থান থাকে। কারণ ঈশ্বর আমাদের তার ক্রোধের পাত্র রূপে মনোনীত করেনি, প্রভু যীশু খ্রিস্টের মাধ্যমে পরিত্রাণ করার জন্যই আমাদের মনোনীত করেছেন। যীশু আমাদের জন্য প্রাণ দিলেন যেন আমরা বেঁচে থাকি বা মৃত অবস্থায় থাকি, আমরা যেন তার সঙ্গে জীবিত থাকি। এই জন্য তোমরা এখন যেমন করে চলছো, তেমনি করে পরস্পরকে সান্ত্বনা দাও ও পরস্পরকে গড়ে তোলো। আমার ভাই ও বোনেরা, আমরা তোমাদের বলছি, যারা তোমাদের মধ্যে পরিশ্রম করে, যারা তোমাদের প্রভুতে পরিচালনা করে, যারা তোমাদের শিক্ষা দেয়, তাদের তোমরা সম্মান করো। তাদের কাজের জন্য তাদের সম্মান করো। সমস্ত অন্তর দিয়ে তাদের ভালোবেসো এবং পরস্পরের মধ্যে শান্তি বজায় রাখুন। আমার ভাই ও
বোনেরা, আমরা তোমাদের অনুরোধ করছি, যারা অলস তাদের সাবধান করে দাও, যারা ভয়ে ভীতু তাদের সাহস দাও, যারা দুর্বল তাদের সাহস করো, আর সকলের প্রতি সহিষ্ণু হও। দেখো যেন অপকারের প্রতিশোধ নিতে কেউ কারোর অপকার না করে। তোমরা পরস্পরের মঙ্গল করতে চেষ্টা করো এবং বাকি সকলের ভালো করতে চেষ্টা করো। সব সময় আনন্দ করো, অবিরত প্রার্থনা করো, সব বিষয়ে ঈশ্বরকে ধন্যবাদ দাও, কারণ তোমরা যারা খ্রিস্টের সঙ্গে যুক্ত তাদের বিষয়ে এটাই ঈশ্বরের ইচ্ছা। পবিত্র আত্মাকে নির্মাণ করো না, ভাববানে অবজ্ঞা করো না, সব কিছু পরীক্ষা করো, যা ভালো তা ধরে রাখো, সব রকম মন্দ থেকে দূরে থাকো। শান্তির ঈশ্বর সম্পূর্ণভাবে তোমাদের শুদ্ধ আর পবিত্র রাখুন এবং তোমাদের সম্পূর্ণ সত্য আত্মার প্রাণ ও দেহকে প্রভু যীশু খ্রিস্টের আগমনের দিন পর্যন্ত তিনি নিষ্কলঙ্ক রাখুন। যিনি তোমাদের আহ্বান করেন তিনি তার প্রতিশ্রুতি অনুসারে তোমাদের জন্য তা করবেন, কারণ তিনি বিশ্বস্ত। আমার ভাই ও বোনেরা, আমাদের জন্য প্রার্থনা করো। সব ভাইকে পবিত্র চুম্বনের মাধ্যমে আমার শুভেচ্ছা জানিও। প্রভুর নামে এই শপথ করো যে সমস্ত খ্রিস্টান ভাইয়ের কাছে এই চিঠি পড়ে শোনানো হবে। আমাদের প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ তোমাদের সকলের সঙ্গে থাকুক। ঈশ্বরের সন্তানেরা সকলকে জয় যীশু।